নমস্কার। আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনারা থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন যে আজকের পুরো ভিডিওটা ব্যাঙ্গালোরের সবথেকে বড় মল ফিনিক্স মল অফ এশিয়া। এই মলটা হচ্ছে আপনার নর্থ ব্যাঙ্গালোরের ইয়ালাঙ্কা তালুকাতে পড়ে। এই মলটার কাজ চলেছে প্রায় 3 থেকে 3.5 বছর পর্যন্ত, আর এটা ওপেনিং হয়েছে এই বছর খানিক হলো। তো আমাদের এটা প্রথম যাওয়া। তো আজকে আমরা বিরিয়ানি বানাচ্ছি, বেশি করেই বিরিয়ানিটা বানিয়েছি, যদি রাত্রে খাওয়া হয় তাহলে খাওয়া হবে। রান্নাটা আজকে আর আমি দেখালাম না। এই যে বিরিয়ানি দম দেওয়া হয়ে গেছে, 1/2 ঘন্টা মতন আমি দিয়েছিলাম। এবার খুলে দেখি এর পরিস্থিতি কী। আবার এটা দেখি, এগুলোকে পুরো বন্ধ করে দিয়েছিলাম আটা দিয়ে। কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমি খুব তাড়াহুড়োর মধ্যেই বানিয়েছিলাম, তবে জানেন খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর রান্নাটার পুরো প্রসেসটা আমি আপনাদের দেখাতে পারিনি। খাবার পরিবেশন আমি করে দিয়েছি, আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে গিয়েছি নিচে। কারণ বিরিয়ানি তো একটু আরাম করে খাওয়ার জিনিস, তাই আমরা সবাই মিলে নিচে বসেই খেলাম। আর একটু রেস্ট নিয়ে এবার বেরিয়ে পড়ছি। এই যে আমাদের ক্যাব চলে এসছে, এবার আমরা সবাই মিলে বসে পড়লাম। আর এখন বিকেলে আপনার ওই 5:30 মতন বাজে। আমাদের বাড়ির থেকে মলের দূরত্বটা 13 কিলোমিটার মতন রয়েছে, তবে দেখা যাক কটার সময় পৌঁছায়। জিজু কেমন লাগছে? আমরা সবাই আজকে যাচ্ছি এখন বিকেল 5:30 মতো বাজে। এখন আমরা যাচ্ছি মল অফ এশিয়া, সঙ্গে চলুন আপনারাও। আজ হচ্ছে শনিবার, রাস্তাতে খুব একটা ট্রাফিক পাইনি, মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে আর কি। দেখা যাক কটার সময় পৌঁছাই। বিকেলবেলায় বেড়াতে যাওয়ার একটা আলাদাই আনন্দ। বেশ ঠান্ডা ওয়েদার, আর একটা সূর্য অস্ত যাওয়ার সময় একটা সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্ত। সেই সূর্যের রক্তিম আলোর ছটায় প্রকৃতি যেন অন্য এক রঙে নিজেকে সাজিয়ে নেয়। এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সমস্তই অফিস বিল্ডিং। এই পুরো জায়গাটাকেই বলা হয় মান্যতা টেক পার্ক। রাস্তাটা দেখুন কি অপূর্ব লাগছে, তাই না? দুপাশে বড় বড় বিল্ডিং, আর মাঝখানে সূর্য অস্ত হচ্ছে। আকাশটা যেন অসম্ভব সুন্দর লাগছে। গোধূলির সোনালি আভায় বিল্ডিংগুলো দেখুন কি অপূর্বটাই না লাগছে, তাই না বলুন?
আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমাদের গন্তব্যের অনেকটাই কাছে চলে এসেছি। এখন সন্ধেবেলায় একটু গাড়ি ঘোড়া রয়েছে, তবে আমরা খুব একটা ট্রাফিক পাইনি, খুব ভালোভাবেই আমরা চলে এসেছি। আর এখনও দেখুন সূর্যের সোনালি আভা রয়েছে। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। এই যে দূর থেকেই দেখতে পাচ্ছেন বিল্ডিংটা কতটা সুন্দর দেখতে, ভেতরটা তাহলে ভাবুন কতটা সুন্দর হবে। এই পুরো মলটা জানেন 13 একর জায়গা জুড়ে রয়েছে, আর এখানে 440-এরও বেশি ব্র্যান্ড রয়েছে। তার মধ্যে 160টি ব্র্যান্ড রয়েছে ইন্টারন্যাশনাল, আর 200-এরও বেশি রয়েছে ন্যাশনাল ব্র্যান্ড, আর 50-এর বেশি রয়েছে ব্যাঙ্গালোর ব্র্যান্ড। আমরা নেমেই জানেন চারিপাশটা হাঁ করে দেখছি, এতটাই সুন্দর সাজানো গোছানো রয়েছে চারিপাশটা। এখানে লেখা রয়েছে ইন্ডিয়ান লাইট ফেস্টিভ্যাল। নিউ ইয়ারের পর থেকে মনে হয় চলছে, নিউ ইয়ার থেকেই হয়তো চলছে, তো এখনও রয়েছে। বেশ ভালো সময়ে আমরা এসেছি। চারিপাশটা তো এমনি ছবির মতন আঁকা, সুন্দর সাজানো গোছানো রয়েছে। এখনও সূর্যের আভাটা রয়েছে, তাই আমরা প্রথমে কটা ফটো তুলে নিচ্ছি। বাইরেটাও জানেন এতটাই সুন্দর যে মানুষ প্রথমেই এসে আগে এখানেই কটা ছবি তুলে নিচ্ছে। তারপরে তো ভেতরে যাওয়া আছে, শুনেছি অনেক বেশি সুন্দর ভেতরটা সাজানো গোছানো রয়েছে। এই যে ফাউন্টেনটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, লাইট অ্যান্ড লেজার শো চলছে। এন্ট্রান্সটা দেখুন কতটা সুন্দর লাগছে, চারিপাশে লাইট দিয়ে সাজানো গোছানো, আর ইন্টেরিয়ারটা তো বলারই কথা নেই, এতটাই সুন্দর। উপরের সিলিংটা দেখুন, যেন মনে হচ্ছে কাঁচের পাথর দিয়ে এই জিনিসটা তৈরি রয়েছে, লাইটে একেবারে ঝলমল করছে।
মলটার চারিপাশটা এতটাই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে যে চোখ ফেরানো যাচ্ছে না। আমার জীবনের তো এটা প্রথম এত সুন্দর মল দেখা। এর আগেও ফিনিক্স মার্কেট সিটি যেটা রয়েছে সেটাও খুব সুন্দর, কিন্তু তার থেকেও মনে হচ্ছে এটা আরও বেশি সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। এই জায়গাটারও দেখুন উপরের ডিজাইনটা কতটা সুন্দর দেখতে লাগছে। প্রতিটা সিলিংই অন্য অন্য ডিজাইন দিয়ে তৈরি। আর এই যে এইখানটা এই জায়গাটা বসার জায়গা করা হয়েছে, এগুলো সমস্তই আর্টিফিশিয়াল গাছ দিয়ে। যেন দেখে মনে হচ্ছিল যে এটা সত্যিকারের গাছ। আমি তো এটা সত্যিকারের গাছই মনে করেছিলাম, পরে শানু বলল যে না, এই সমস্তগুলোই হচ্ছে আর্টিফিশিয়াল। আপনারা নিজের চোখে না দেখলে তো বুঝতেই পারবেন না যে মলটা যেরকম দেখতে সুন্দর আর সেরকমই বড় রয়েছে। এই ঝাড়বাতিটা দেখুন আলাদা ডিজাইনে চৌকো মতন করা রয়েছে, সোনালী কালারের, বেশ সুন্দর দেখতে লাগছে। প্রতিটা সিলিংকেই বললাম না যে আলাদা আলাদা ডিজাইনে সাজিয়েছে। এটা হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেটের আউটলেট। এখানে কিছু সেল চলছে। এখানে দেখতে পাচ্ছেন যে 799-এ বিক্রি হচ্ছে এগুলোর এমআরপি দেখলাম প্রায় 4,500 5,000 এরকম রয়েছে। তবে পারফিউমের গন্ধগুলো অপূর্ব ছিল। এই জায়গাটা দেখুন কি সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই মলটা জানেন অনেকটাই বড়। জানি না আমরা কতটা ঘুরতে পেরেছি, তবে যেটুকুন ঘুরেছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই মলটাতে টোটাল 5টা ফ্লোর রয়েছে, যার মধ্যে 4th ফ্লোরটা হচ্ছে ফুড কোর্ট, যেখানে কিনা আমেরিকান, চাইনিজ, ইটালিয়ান, ইন্ডিয়ানের খাবারের আউটলেট রয়েছে। এখানে টোটাল 14টা মাল্টিপ্লেক্স থিয়েটার রয়েছে। আর এখানে জানেন 5th ফ্লোরটা ফ্যান পার্ক রয়েছে, যেখানে অনেক কনসার্ট হয়ে থাকে। বলিউডের অনেক সিঙ্গার এখানে পারফর্ম করতে আসে। এখানের প্রতিটা জায়গায় এতটাই সুন্দর যে সব জায়গাতেই ইচ্ছে করছে খালি ফটো তুলি। তাই আমাদের অনেকগুলো ফটো তোলাও হয়ে গেছে জানেন। এই জায়গাটাতে দেখুন 8খানা ঝাড়বাতি রয়েছে একসঙ্গে, আর সবগুলো জানেন বিশাল বিশাল আকারের। 2টো ফ্লোরকে কভার করে নিয়েছে এই ঝাড়বাতিগুলো। তাহলে বুঝতেই পারছেন যে কতটা বড় ঝাড়বাতিগুলো। এই সিলিংটাও দেখুন কতটা সুন্দর লাগছে। এগুলো মনে হয় ঝাড়বাতি।
দেখতে প্রতিটাই অপরূপ আর ভিন্ন আকারের। এবার উপরের ফ্লোরটাতে চলে এসেছি। এখানে দেখুন পুরো পরিষ্কার করে ছোট ঝাড়বাতিগুলো দেখা যাচ্ছে। এটাই বললাম না যে 2টো ফ্লোরকে কভার করে নিয়েছে। এই মলটার চারিপাশটা এতটাই সুন্দর ছবির মতন, তাই ওয়াশরুমগুলোই বা বাকি থাকে কেন? এই দেখুন, এই ওয়াশরুমটা মেয়েদের ওয়াশরুম। তো কতটা সুন্দরভাবে সাজানো রয়েছে। মিররগুলো তো দেখতেই পারছেন যে একেবারে সে আগেকার রাজাদের আমলের মতন বেশ বড় বড় ডিজাইন করা। এখানেও জানেন অনেকেই ছবি তুলছে। আর পরে জিজ্ঞেস করলাম, সংগ্রামরা ওয়াশরুম গেছিল ছেলেদেরটা, সেখানেও নাকি এইভাবেই সুন্দর সাজানো রয়েছে। ওরাও দেখে অবাক হয়ে গিয়েছে যে এরকমভাবে সুন্দর সাজানো, এরকম অন্য কোনো মলে আমরা দেখিনি। ওয়াশরুমগুলো এত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। মল ঘুরতে ঘুরতে আমাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। এবার আমরা যাচ্ছি ফুড কোর্টে। বললাম না, ফুড কোর্টটাতে 4টে দেশের খাবার রয়েছে, ইটালিয়ান, আমেরিকান, চাইনিজ, ইন্ডিয়ান। তো আমরা এই যে বার্গার কিংয়ে চলে এসেছি। আর এখানে 4টে বার্গার, 2টো ফ্রেঞ্চ ফ্রাইজ আর 4টে কোকোকোলা নিয়ে নিয়েছি। পরে আমরা 4টে আইসক্রিমও অর্ডার দিয়েছিলাম, সেটাও চলে এসেছি। এই যে শানু দিয়ে দিচ্ছে। আবার পরের দিকে আমাদের র্যাপও অর্ডার দেওয়া হয়েছিল বার্গার কিং থেকে, সেটার আর ভিডিও নেওয়া হয়নি। এবার আমরা এই বসার জায়গাটাতে চলে এসেছি, যেটা কিনা উপর থেকে আমি দেখিয়েছিলাম। তাই ভাবলাম খেয়ে দিয়ে এবার একটু লাস্ট এখানে বসে নিয়ে বাইরে বেরিয়ে পড়বো। এই জায়গাটা জানেন দারুণ লাগছিল। এখানে অনেকেই বসে আছে। আর এই যে গোল খাঁচার মতন দেখতে পাচ্ছেন, ওইখানে টেবিল পাতা রয়েছে, সবাই খাবার খাচ্ছে। এখানটাতেও জানেন অনেকেই বসে ফটো তুলছে, তাই আমরাও কটা ফটো তুলে নিলাম। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।